কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ জমে থাকায় পথচারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্গন্ধে চলাচল করতে পারছে না। এছাড়াও ডেঙ্গু মশার বিস্তার ঘটতে পারে। এই পানিগুলোর ভিতরে ডেঙ্গু মশা জন্মাইতেছে। আমাদের হসপিটালে অলরেডি ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি আছে। আমরা পৌরসভা আজকে দীর্ঘ 15 দিন যাবত আমরা দেখছি যে কাঁচাগুলো এভাবে পড়ে দিচ্ছে, কাঁচাগুলো উঠেছে না। বৃহস্পতিবার 9 জুলাই পৌরসভার টিএনটি সড়কে ময়লার স্তূপ দেখা গেছে। অপরদিকে বটতলা থেকে লাকসাম সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ময়লার দুর্গন্ধে জনস্বাস্থ্য হুমকিতে রয়েছে। আগে বজ্র সময় মতো অপসারণ করত, এখন 10-15 দিন পার হলেও বজ্র পরিষ্কারের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। নাঙ্গলকোট বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে এই যে এখানে দেখতেছেন আপনারা অনেকগুলি কাঁচরা জমে আছে আজকে দীর্ঘদিন থেকে, কোনো অপসারণের বা কোনো কিছুর নাই। আমরা যদি এটা প্রশাসনকে বলি, ওনারা বলতেছে করবে, কিন্তু আজ পর্যন্ত করা হচ্ছে না। আশেপাশে যে দোকানদারগুলি আছে সবাই এটা নিয়ে বারবার অভিযোগ দিতেছে, কিন্তু এটার কোনো প্রতিকার হইতেছে না। একাধিকবার তাদেরকে জানানোর পরও পদক্ষেপ না নেওয়ায় হতাশ পৌর নাগরিকরা। আমরা পৌরসভা আজকে দীর্ঘ 15 দিন যাবত আমরা দেখছি যে কাঁচাগুলো এভাবে পড়ে দিচ্ছে, কাঁচাগুলো উঠেছে না। এটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। বজ্র অপসারণের জন্য পৌরসভা প্রতি মাসে 500 টাকা নিলেও তারা বজ্র অপসারণের উদ্যোগ নিচ্ছেন না। পৌরসভার লোকদেরকে অনেক সময় ফোন করেও পাওয়া যায় না। ওনাদেরকে বারবার বলার পরে এখানে ময়লা দুর্গন্ধে এখানকার রাস্তার যাত্রীরা, হসপিটালের লোকেরা, পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এরা প্রচণ্ড দুর্গন্ধে এখান থেকে পরিবেশটা নোংরা করে রাখছে। এদেরকে 3-4 দিন বলার পরেও এরা নেয় না। এর আগে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, কিন্তু ইদানিং আজকে কয়েকদিন যাবৎ এই বর্জ্য ব্যবস্থাপনা খুবই অনিয়ম এবং এরা দেখা যাচ্ছে যে আমাদের থেকে মাসে একটা আমরা ফিও দিই। এই ফি দেওয়ার পরেও আমরা কিন্তু সঠিক পৌরসভা সেবাটা পাচ্ছি না, বর্জ্য ব্যবস্থাপনার সেবাটা পাচ্ছি না। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু রায়হান বলেন, কয়েকটি জায়গা থেকে অভিযোগ পেয়েছি ময়লা আছে, টানা বৃষ্টির কারণে সময়মতো পরিষ্কার করতে পারেনি, দ্রুত বজ্র অপরিষ্কার করা হবে। কয়েকটা জায়গা থেকে অভিযোগ পেয়েছি যে কয়েকটা জায়গাতে ময়লা আছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে আমাদের লোকজন এটা সময় মতো পরিষ্কার করতে পারে নাই। তবে আপনাদের অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি, এগুলো আগামীকাল সকালের মধ্যেই যেখানে যেখানে ময়লা আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে।